আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার 2-3 বছর যাবৎ এনজিও লাইনের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে একটা কথা শেয়ার করব। আশা করছি আপনারা শুনবেন কথাটা, তারপর বুঝতে পারবেন আসলে বিষয়টা। আমার 2-3 বছরের অভিজ্ঞতায় আমি বুঝতে পারলাম, আমাদের এখানে তো অনেক সদস্য আছে, পুরুষ সদস্য, মহিলা সদস্য। তো পুরুষ সদস্যরা কি করে, ওদের জমা টাকা যেগুলো রাখে বইয়ে, ডিপিএস বই বলেন, সঞ্চয় বই বলেন, ওই বইগুলোতে নমিনি হিসেবে কিন্তু তার স্ত্রীকেই দেয়। আমরা যখন জিজ্ঞেস করি আপনি নমিনি কাকে দিবেন, তো উনি নির্দ্বিধায় বলে যে আপনার আফুকে দেন বা আপনার ভাবিকে দেন, ওনার ওয়াইফকে দেওয়ার কথা বলে, এরকম নির্দ্বিধায় বলে। কিন্তু যখন মহিলার ক্ষেত্রে ডিপিএসটা হয় বা সঞ্চয় বইটা হয়, তখন কিন্তু নমিনির ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যখন আমরা মহিলাদেরকে বলি, মহিলা সদস্যদেরকে বলি যে আপনি নমিনি হিসেবে কাকে দেন, কাকে দিবেন, তো ওনারা অনেকক্ষণ ভেবে চিনতে অনেক কিছু ভেবে তখন বলে যে না, আমার মাকে দেন বা আমার বাবাকে দেন। তো বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? একজন পুরুষকে যখন জিজ্ঞেস করি তখন বলে যে আমার স্ত্রীকেই দেন, কোনো দ্বিধাবোধ করে না। সেই ক্ষেত্রে স্ত্রী কী করে, নিজের স্বামীকে বাদ দিয়েই তার বাপের বাড়ির কাউকে না কাউকে দেয়। কেন? আপনার স্বামী কি আপনার বিশ্বাসের যোগ্য নন? আমি আমার দর্শকদের কাছে এই প্রশ্নটা রাখলাম, যেটা দেখলাম 2-3 বছর যাবৎ আমি এখানে দেখি, খুব কম, 100%-এর মধ্যে 95% মহিলারাই এরকম হয়। সব মহিলাদেরকে বলতেছি না, 5% ভালো আছে, তবে 100 ভাগের মধ্যে 95% মেয়েরাই এরকম স্বামীকে নমিনি দিতে চায় না। কিন্তু কেন, এটা আমি আজও জানতে পারলাম না। এটা আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।